শুভ সকাল বন্ধুরা। অন্যদিনের তুলনায় আজকের সকালটা খুব একটা ভালো না। কেন কি সারা রাত আমরা ঘুমাতে পারিনি। মায়ের শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। ওই রাত 9:30 নাগাদ মায়ের হালকা হালকা পেট ব্যথা হচ্ছিল। সেটা মাও সেইভাবে গুরুত্ব দেয়নি আর আমরাও সেইভাবে গুরুত্ব দেইনি। কিন্তু রাত 2:30-3টের থেকে প্রচন্ড পরিমাণে মায়ের পেট ব্যথা হয়। এতটা পরিমাণে পেট ব্যথা হয় যে মায়ের বমিও হয়ে যায়। তখনই মাকে ডাক্তার কাছে নিয়ে আসার কথা হয়েছিল, নিয়ে আসবো, কিন্তু মা ডাক্তার কাছে এত রাতে আসবে না জন্য বলছিল যে না, আমার পেট ব্যথাটা কমে গেছে, হালকা কমেছে, আস্তে আস্তে কমে যাবে। এই করে করে মা সকাল করে দিয়েছে। কিন্তু সকালবেলা তো মা আর থাকতে পারছিল না ব্যথায়। তারপরে মাই বলে যে আমি এখন ডাক্তার কাছে যাব, প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। এই কারণে আমি মাকে নিয়ে চলে আসলাম ডাক্তার কাছে। আর এসে দেখি ডাক্তারের যে ইমার্জেন্সি রুমটা আছে সেটা বন্ধ। ডাক্তারবাবু নাকি কিছুক্ষণ আগেই বন্ধ করে খেতে গেল। আর মা এইদিকে দেখো ঝিমোচ্ছিল। তারপরে বলল যে এখানে আর দেখবে না, কাউন্টারে যেতে, টিকিট কেটে তারপরে 10টার থেকে দেখবে। প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম, তারপর টিকিট কেটে মাকে ডাক্তার দেখানো হলো। The next day. বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল। মাকে একটু কেয়ার করা, তারপর টুকিটাকি কাজ করতে করতে আমার সারাটা দিন কেটে গেছে। আর মায়ের শরীরটা সারাদিনও ভালো ছিল না। সন্ধ্যার পরে গিয়ে মায়ের শরীরটা ব্যথাটা হালকা কমে। তো যাই হোক, একটা পার্সেল এসেছিল আমার, আমার না, দিদির পার্সেলটা। তো চলো দেখি। আর এই যে দেখো, সুন্দর একটা মিষ্টি কালারের কুর্তিটা খুবই সুন্দর, কাপড়টাও ভালো এসছে, কিন্তু প্রচন্ড পরিমাণে লং এসেছে। এটা রিটার্ন করে দিতে হবে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, তো দিদি বলছিল আজকে কিছু একটা কিছু একটা খাবো। তো তার কারণে ভাবছিলাম কি বানাবো। তারপরে নিতে চলে আসলাম ফ্রিজ থেকে ডিম। তো আজকে আমি বানাবো রোল। তো এর আগে আমি কোনোদিনও রোল বানাইনি, এগ রোল বানাইনি, তো আজকেই বানাবো। আর এই যে দেখো, আজকে মা একদমই ঠিক আছে, কিন্তু মা একটু পরে, আমি যখন এগরোল বানাচ্ছি তখন এসে বললো আমার হালকা না, আজকেও একটু ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, এগরোল বানানোর জন্য আমি সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি, আর পাতলা পাতলা করে রুটিও বানিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট এগরোল, তো কেমন হবে জানি না। তো ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করব, আর খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, একটা গ্লাসের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো আমি চেষ্টা করব দোকানের স্টাইলের বানানোর। কতটা কি হবে আমি ঠিক জানি না। ওখানে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর দেখো, এবার আমি তেল দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিব। তো ডিমটা দেওয়ার পরে এইভাবে আমি নেড়ে নেড়ে রুটিটাও দিয়ে দিচ্ছি, কিন্তু না, সাইড দিয়ে না, সম্পূর্ণ জায়গায় আমার ডিমটা লাগেনি। তারপরেও দেখো, তোমরা হয়তো বুঝতেই পারছো চারদিকে একটু ফাঁকা ফাঁকা আছে। তারপরে আমি কড়া করে দেখো এদিকে রুটিটা ভেজে নিচ্ছি। এরপরে আবার তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে আর একটা রোল ভেজে নেব, কেন কি আমি আর দিদি খাবো, এই কারণে। ইচ্ছা করলে এখানে 4টের মতো রোল বানানো যেত, যতগুলো আমি গাজর আর শসা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, কিন্তু দুটোই বানাবো, বেশি খেলে না আবার ভালো লাগবে না। তো যাই হোক, দুটো রোলই একই অবস্থা, মাঝখানে ডিমটা হয়েছে, 4 সাইড দিয়ে হয়নি। কিন্তু বন্ধুরা, এগ রোলটা না খুব ক্রিস্পি টাইপের, কুড়মুড়ে টাইপের হয়েছিল রোলটা। তো যাই হোক, সমস্ত রকমের জিনিসগুলো এখন মেখে আমি দেখো রোলের রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর উপরে সস দেবো। এখানে কাসুন্দিও দেওয়া যেত, মেয়োনিজও দেওয়া যেত, যেহেতু আমার কাছে সেই জিনিসগুলো নেই তার কারণে দেইনি। বন্ধুরা, মিথ্যে কথা না, ফার্স্ট টাইম বানিয়েছি আনতে যে অনেকটা পরিমাণেই টেস্ট হয়েছে, আর প্রচন্ড পরিমাণে কুড়মুড়ে হয়েছিল। খেতে না দারুণ লাগছিল বন্ধুরা, দারুণ লাগছিল। দিদি তো পুরো মুগ্ধ হয়ে গেছে, বলছে এত টেস্টি হয়েছে খেতে। তারপরে কি করলো, দিদিও চলে আসলো আমার কাছে, আমরা দুজন এখন একসাথে খেতে বসবো। তার কারণ রোল খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম। আর এই জায়গাটা দেখো পুরো এলোমেলো হয়ে আছে, সব মশলার ডিব্বা, বাটি টাটি এইসব দিয়ে। তো ভাবলাম মায়ের জন্য চা বানাবো আর আমরাও চা খাবো। তো চা বানাতে বানাতে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, আমি অনেকদিন পরে রান্নাঘরে আসলাম। প্রায় 1 মাস থেকে আমি রান্না বান্না কোনো কাজ বাজও করছি না সেইভাবে। কেন কি জানোই তো যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম, আর আমি নিজেও অসুস্থ ছিলাম, তো এই কারণে। তো আজকে অনেকদিন পরে রান্নাঘরে আসলাম, তো ভাবলাম যে এই জায়গাটাও গুছিয়ে নিই। আর এইদিকে দেখো, আমার চা বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে, যেহেতু লাল চাই বানাবো। আর চাটাও আমার হয়ে গেছে, এখন আমি চাটা নামিয়ে নেব। আর আজকে যে রোল বানিয়েছিলাম তার মধ্যে একটুখানি একটা রুটি হবে, সেই রকম একটুখানি আটা ছিল মাখা। তো ভাবলাম যে আটাটা কেন ফেলে দিব, তো রুটিটা বানিয়ে নিই, চায়ের সাথে খেয়ে নেব। তো আমি আর দিদি এই রুটিটা হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম আর কি চায়ের সাথে। মাকে তো রুটি দেবো না, কেন কি মায়ের গ্যাস হয়েছে, এই কারণে।
তো বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে আমি এই যে চা বানানো এগুলো শেয়ার করলাম, টুকিটাকি কাজ শেয়ার করলাম। এই কাজগুলো কিন্তু আমি শেয়ারই করিনি, কেন কি আমি তো ভিডিওই করিনি সেইভাবে, তো তার কারণেই শেয়ার করা হয়নি। তো দেখো, চা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা যদি দুধ চা হতো আরো বেশি ভালো লাগতো। তো এবার আমি চাটা খেয়ে নিব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 7:30টার মতো। আর আজকে তোমাদের সাথে অনেকদিন পরে মানে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এই ভিডিওটা কালকে পাবে। প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও করছি না, আর তোমাদের সাথে তো শেয়ার করছিই না। ওই 1-2টো বোধহয় আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি, আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তাই মানে ওইভাবে আমি কোনো ভিডিও করছিলাম না, কারণ কি পরিস্থিতিটাই এইরকম ছিল যে ভিডিও করব, সেটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, সেটা মানে আর হয়ে ওঠেনি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মনটাকে অনেক মানিয়ে টানিয়ে। তো ভাবলাম যে না, যত মানে ভিডিও করলে কি বলতো, ওই সব দিকগুলো থেকে না একটু হলেও দূরে সরা যায়। তো তার কারণে মানে কয়েকদিন থেকে ভাবছি ভিডিও করব, কিন্তু আমি না ভিডিওটা করে উঠতে পারছিলাম না, কেন কি মানে হচ্ছিল না ভিডিওটা। আর দেখবে, ভিডিও যদি কন্টিনিউ কিছুদিন না করো তাহলে না সেভাবে ভিডিও করাও যায় না। তো আজকে মনটাকে অনেক মানে বুঝিয়ে টুঝিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আজকে থেকে আশা করি মানে এই ভিডিওটা তোমরা কালকে পাবে, তো আশা করি কালকে থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে। যেভাবেই হোক, যেমনই হোক, চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার। তো অনেকদিন পরে মানে যেহেতু আমি ক্যামেরা করছি এইভাবে, মানে বেশি টাইম ধরেও রাখতে পারছি না, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো কেন, কিসের জন্য ভিডিও করতে পারিনি সেগুলো বললেই বলা যায়, কিন্তু সেগুলো আমি বলতে চাই না। সেই জিনিসগুলোর মানে বলা মানে সেই সময়টার মধ্যে আবার চলে যাওয়া, সেটা আমি মানে চাচ্ছি না। তো সেইভাবে তার জন্যই শেয়ার করতে পারছি না। কিন্তু মানে এতটুকুই বলে রাখলাম, আমাদের সাথে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটে গেছিল, যেটা কিনা মানে বিশ্বাস করার মতো না, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করা ছাড়া কোনো উপায়ই নেই। তো যাই হোক, মানে আমি এই কথার মধ্যেই আসতে যাচ্ছি না, যত ওই কথার মধ্যে আসবো তত ইমোশনাল হয়ে যাব। তো আজকে আমি ফার্স্ট টাইম এগ রোল বানালাম। তো ভেবেছিলাম কেমন হবে না হবে, তারপরে দেখলাম যে না, খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টও হয়েছে। তো দুটোই বানিয়েছিলাম, যেহেতু আমি আর দিদি বাড়িতে আছি। দাদাকে বলেছিলাম যে ও খাবে নাকি, ও বললো কি খাবে না। তো আজকে যেহেতু বুধবার, ওর ছুটি, ও একটু ঘোরাঘুরি করছিল। আর বৌদি আর ভাস্তা নেই, ওরা হচ্ছে গেছে শিলিগুড়িতে, মানে বৌদির বাবার বাড়িতে। রবিবারেই গেছে, আবার চলেও আসবে, কিছুদিন পরেই চলে আসবে, যেহেতু স্কুলটা ছুটি আছে তো তার কারণে গেছে। তো ব্যাস সেইভাবে রাতে আর কোনো কাজ নেই, ভাত করবো আর সবাই মিলে খাবো, ঘুমিয়ে পড়বো আর কি। রুটিটা 2 দিন থেকে খাচ্ছি না, তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখেছো সবার ফার্স্টেই। তো মায়ের শরীরটা প্রচন্ড খারাপ, মানে গ্যাস হয়ে গেছিল, আর গ্যাসে মায়ের প্রচন্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছিল। তো বাধ্যকৃত না পেরে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার দেখানো হলো, তারপরেও মানে কমেনি। তারপরে কালকে মানে কন্টিনিউ 1 রাত 1 দিন ব্যথা ছিল, তারপরেও কমেনি। তারপরে আজকে গিয়ে একটু ঠিক আছে, সন্ধ্যাবেলা বললো আবার ব্যথা। তার কালকেও ভাত করেছিলাম, তো ভাবলাম যে আজকেও ভাত করে রুটি খেলে আরো বেশি গ্যাস হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু তোমাদের বললাম অনেকদিন পরে ক্যামেরাটা ধরছি না, হাতটা একদম পুরো ব্যথা হয়ে যাচ্ছে, কেন জানি না, মানে কেমন যেন লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি। তো চলো, কি যে বগর বগর করলাম তোমাদের সাথে সেটাও আমি বুঝতে পারছি না। ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আছো, আর শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট।